আপনারা স্ক্রিনে যে ওয়ালটি দেখতে পাচ্ছেন তো সেই ওয়ালটি আজকে আমরা প্লাস্টার করব। কালকে যে জায়গায় বালু ফেলে রাখছি তো সেখানে আমরা একটু পরে যাব, কারণ ওখানে অনেক রোদ আর রোদের মধ্যে কাজ করলে আমাদের শরীর অসুস্থ হতে পারে। তো সেই চিন্তা করে আমরা এখানে আজকে কাজ করব। এই ওয়ালটা প্লাস্টার করা হলে তারপর আমরা ওখানে গিয়ে প্লাস্টার করব। এই ওয়ালটা প্লাস্টার করতে করতে ওই জায়গায় তখন একটু ছায়া পড়বে। আমরা যে বাজেটে কাজ করি তো এখানকার আশেপাশের ভিউগুলো কিন্তু অনেক জোস লেভেলের দেখতে। আমরা কিন্তু সকাল 6টায় কাজে আসছি। তো আমরা যে ওয়ালটা প্লাস্টার করবো তো সেটাতে মাছা দিতে হবে। তো আমরা মাছা দেবো আর ততক্ষণে আমাদের হেল্পাররা কিন্তু মশলা তৈরি করে ফেলবে। সকালকার খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে আসলাম আমাদের কাজে। তো এসে প্রথমে আমরা পুরো ওয়ালটাতে ভালো করে গ্যারাটিন দিলাম। তো এখন আমরা মশলা চাপাবো। কিছুক্ষণের মধ্যে আমাদের মশলা চাপা কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা ভালো করে কনি দিয়ে চেপে নিছি। তো এখন আমি সুন্দর করে পাট্টা মারতেছি। এখন বাজে রাত 10টা 10 মিনিট। তো এখন আমাদের সাইটের পোলাপান কিন্তু কম বেশি সবাই ঘুমাই পড়ছে। আর এইদিকে আমি ভয়েস দিতেছি ভিডিওর মধ্যে, কারণ আমার অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন। জানি না কতদূর এগিয়ে যেতে পারবো, তবে আমি হাল ছাড়বো না। আমি আমার স্বপ্ন পূরণ করেই ছাড়বো একদিন ইনশাআল্লাহ। যারা রাজমিস্ত্রি কাজ করো বা এই কাজ সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে তারা ভালো করে জানো যে এই কাজটা করতে কত পরিমাণে পরিশ্রম হয়। কাজটা দেখতে যতটা সহজ মনে হয় আসলে এতটা সহজ না। কাজটা করতে কিন্তু আমাদের অনেক পরিশ্রম হয়। তাছাড়া এই কাজটা করতে কিন্তু একটা স্কিল লাগে, আর এই স্কিলটা কিন্তু অর্জন করতে প্রায় 2-3 বছর সময় লেগে যায়। যারে তারে দিয়ে কিন্তু এই কাজটা করা সম্ভব না। আর আমাদের কাজটা কিন্তু কন্ট্রাক্ট সিস্টেমের 180 ফিট করে প্লাস্টার করে দিতে হবে এক একটা মিস্ত্রি। তো আমরা দ্রুত কাজ করে আমরা সকাল সকাল ছুটি করব। আমাদের একটা সুবিধা ছিল, মাছা প্রায় দেওয়া ছিল। তো শুধু চালনি বেছাইয়া উপরে টিন দিয়ে আমরা কাজ শুরু করছিলাম। আমাদের ওয়ালে কিন্তু পাট্টা মারা কমপ্লিট। তো এখন আমরা 4 জনে মিলাই কিন্তু রূপসা মারবো। কিছুক্ষণের মধ্যে আমাদের উপরের প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা মাছটা ভেঙে ফেলছি এবং আমরা নিচে গ্রাটিং দিয়ে দিচ্ছি। তো এখন আমরা মশলা ছাপাবো নিচে। তোমরা দেখতে থাকো যে আমি বেলচা দিয়ে কত দ্রুত আমি মশলা ছাপিয়ে ফেলি পুরো ওয়ালটাতে। আমাদের ওয়ালে প্রায় পুরোটাতে মশলা ছাপা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা ভালো করে কনি দিয়ে চেপে পাট্টা মারবো। কাজের ফাঁকে আমরা একটা হেল্পারকে দোকানে পাঠাইছিলাম নাস্তা আনার জন্য। তো সে নাস্তা নিয়ে এসেছিল, আমরা নাস্তাটা কিন্তু খেয়েও ফেলছি। ফাইনালি আমাদের পুরো ওয়ালটা কিন্তু প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এবং নিখুঁত দেখা যাচ্ছে ওয়ালটা। সুন্দর করে কাজটা করার পর যখন দেখি যে আরো অনেক সুন্দর দেখা যায় তখন কিন্তু মনের মধ্যে অনেক মজা পাই। আমাদের কিন্তু 1 হাজিরার করে কাজ হয়ে গেছে, কারণ এই ওয়ালটাই কিন্তু 350 ফিট প্লাস্টার প্লাস আছে। আমাদের কন্ট্রাক্ট হচ্ছে যে 180 ফিট প্লাস্টার করে দিতে হবে এক মিস্ত্রিকে। তো সেই অনুযায়ী কিন্তু আমাদের 2 মিস্ত্রি কিন্তু 2 হাজিরার কাজ হয়ে গেছে। এইদিকে কিন্তু একটা অলরেডি বেজে গেছে। তো এখন আমরা সবাই যাব দুপুরের খাবার খাওয়ার জন্য। লাঞ্চের পরে আমরা সেই আগের জায়গায় চলে আসি। প্রথমে আমরা কিন্তু মাছার উপরের প্লাস্টারটা কমপ্লিট করি, তারপর কিন্তু আমরা মাছাটা ভেঙেও ফেলছি। তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এখন আমরা বাম পাশের ওয়ালটা প্লাস্টার করব এবং ডান পাশের ওয়ালটা রাপ মেরে রাখবো, কারণ ওখানে অনেক মশলা খায় নিচেও। তোমরা আমার বেলচা দিয়ে মশলা ছাপাটা এনজয় করতো, তোমাদের সাথে একটু পরে কথা বলতেছি।
ওয়ালে মশলা চাপা কমপ্লিট। তো এখন আমার এক ভাগিনা ভালো করে কন্নি দিয়ে চেপে নিবে, তারপর পাট্টা মারবে আর আমি এখন একটু রেস্ট নেব। দুঃখের বিষয়টা হচ্ছে যে আমাদের কাজ শেষে কিন্তু আমার ভিডিও করতে একদমই মনে ছিল না, তাড়াহুড়ার কারণে আমি দ্রুত নিচে নেমে আসি। কালকে যদি সম্ভব হয় তো আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কতদূর কাজ করে রাখছি। কালকে যে ওয়ালটা প্লাস্টার করছি তো সেই ওয়ালটার কিন্তু অপর দিকে প্লাস্টার করা বাকি আছে, তো সেই অপর দিকে কিন্তু আজকে প্লাস্টার করব। আজকে আমরা সকাল 6টায় কাজে আসছি, তো এইদিকে আমরা মাছা দেওয়া কাজ শুরু করে দিছি আর এইদিকে আমাদের হেল্পাররা কিন্তু মশলা তৈরি করতেছে। আমরা কিন্তু কালকে বালু ফেলে রাখিনি, তো আজকে সকালে এসে প্রথমে বালু ফেলাই দিছি হেল্পারদেরকে নিয়ে, তারপর কিন্তু আমরা মাছা দেওয়া কাজ শুরু করে দিছি। আমাদের এখানে কিন্তু কারেন্ট নাই, তো সাইডের ভিতরে কিন্তু জেনারেটর চালু দিছে। আমার ভয়েসের মধ্যে কিন্তু নয়েজ একটু বেশি থাকতে পারে, যেহেতু আমার কাছে কোনো ভালো মাইক্রোফোন নাই, তো সেই কারণে আমার ভয়েসের মধ্যে এমনিতেও একটু নয়েজ বেশি থাকে, কারণ আমি মোবাইলের মধ্যে ডাইরেক্ট ভয়েস দেই ক্যাপকাটের ভিতরে। আমরা এসব কথা বাদ দিয়ে তো কাজে মনোযোগ দিয়ে আমরা মাছা তৈরি করে ফেলছিলাম, আর ওইদিকে আমাদের হেল্পাররা কিন্তু মশলা তৈরি করে ফেলছে। তারপর আমরা কিন্তু সকালকার খাবার খাইতে গেছিলাম, তো খাবার খেয়ে এসে আমরা কাজ শুরু করে দিলাম। আমাদের মাছার উপরে কিন্তু মশলা চাপা পুরোটাই কমপ্লিট। তো এখন আমার ভাগিনা আর আমার ভাই মিলে কিন্তু পুরো ওয়ালটা কন্নি দিয়ে ভালো করে চেপে দিবে, তারপর পাট্টা মারবো। আমার সাথের মিস্ত্রি মানে আমার ভাগিনা, উনি কিন্তু অল্প একটু মশলা চাপাই দিছিল আর আমি পুরোটাই কিন্তু বেলচা দিয়ে চাপাই দিছি মশলা। যখন দেখলাম যে মাছার উপরে আমাদের দুই মিস্ত্রিকে বালু দিতে পারতেছে না আমাদের হেল্পাররা, তখন আমার ভাগিনাকেও নিজে পাঠাই দিলাম যে তুমি মশলা ভরাই দেওয়া, দুই হেল্পার আমাকে মশলা দেখ আর আমি একাই পুরো ওয়াল চাপাই দেবো বেলচা দিয়া। এখন বাজে প্রায় 10:30, তো আমাদের উপরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তারপর আমরা কিন্তু মাছাটা ভেঙে ফেলছি এবং নিচে কিন্তু সিট বেসাই দিয়ে ওয়ালের মধ্যে গ্রাটিংও দিয়ে ফেলছি। আমাদের সবাইকে কিন্তু অনেক খিদা লাগছে, তো এক হেল্পারকে পাঠিয়ে দিলাম দোকানে নাস্তা আনার জন্য, আর আমরা এদিকে কিন্তু মশলা চাপা শুরু করে দিলাম বেলচা দিয়া। অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদের পুরো ওয়ালটা কিন্তু প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ কতটা জোস দেখা যাচ্ছে ওয়ালটা। রুমের বাইরে গলির মধ্যে কিন্তু আমাদের অল্প কিছু প্লাস্টার বাকি আছে, তো সেটার মধ্যে আমরা মাছা দিয়ে ফেললাম এবং নিচে বালু ফেলে রাখলাম কালকের জন্য। আজকে আর আমরা কাজ করব না। আমরা যে ওয়ালটা প্লাস্টার করছি সেই ওয়ালটা কিন্তু 350 ফিটের বেশি প্লাস্টার আছে, তো সেই কারণে আমাদের দুই মিস্ত্রির হাজিরা কিন্তু ওখানেই উঠে গেছে। যেহেতু 1000 কাজ হয়ে গেছে আর বাইরে একটু বৃষ্টি হচ্ছে, তো আমাদের কাজ করতে একদমই মন চাচ্ছে না। তো এখন আমরা গোসল দিয়ে খাবার খেয়ে একটা ঘুম দেবো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।